আজকের লাঞ্চের থালি সাজানোর আগে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আমার নয়, এই রেসিপিটা কিন্তু আমার দিদিমা শাশুড়ির, অনেক পুরনো রান্না। কিন্তু এখন তো দেখছি ভর্তা মানেই হচ্ছে চিংড়ি মাছটাকে অ্যাড করে দেওয়া, রসুনটাকে অ্যাড করে দেওয়া, কিন্তু আগে কিন্তু নিরামিষটাই বেশি হতো। আমি এখানে চিংড়ি মাছটা অ্যাড করেছি, কিন্তু আমার দিদিমা শাশুড়ি কিন্তু চিংড়ি মাছটা এতে অ্যাড দেয়নি। আমি কি করলাম, প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম, কাঁকরোলটাকেও ভেজে তুলে রাখলাম, থোড়টাকেও গোল গোল করে কেটে যেন মনে হচ্ছে আলু ভাজা। আর তখন তো আর মিক্সি ছিল না, তখন শিলে বাটতো। তো শিলেতে এত ভালো বেটেছে যে খেয়ে বোঝাই যাচ্ছে না যে এটা থোড় আর কাঁকরোলের ভর্তা। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, এটা কিন্তু শুকনো লঙ্কা দিয়েই বেশি, রঙটাও সুন্দর হয়, খেতেও টেস্ট হয়। আমি একটু নারকেলও দিয়েছি, নারকেল তো দিতেই হবে, নিরামিষে নারকেল না দিলে ভালোও লাগবে না। তা এই ভর্তার সাথে ছিল আজকে আলু আর উচ্ছে মাখা, কলমি শাকটাকে জোয়ান ফোড়ন দিয়ে ভেজেছি, আর করেছি চিংড়ি মাছের মালাইকারি। এই মালাইকারিটা খুব শর্টকাট পদ্ধতিতেই করেছি। তার সাথে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর কিছুটা নারকেল কোড়া। এই যে নারকেলটা কুড়িয়েছিলাম ওখান থেকেই একটু নারকেল কোড়া নিয়ে পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে চিংড়ি মাছগুলোকে খুব অল্প তেলে ভেজে নিয়েছি, নিয়ে তুলে রেখে এইবার এই মশলাটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়ে সামান্য নুন আর মিষ্টি দিয়ে, গরম মশলা দিয়ে, জল দিয়ে ভালো করে ফুটিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করে নিয়েছি।